5 ফেব্রুয়ারি রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘোষণার পরেই জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালনকারী বিভিন্ন পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা ঘোষণা আসতে থাকে। নাগরিক কমিটির পক্ষ থেকে ধানমন্ডি 32 অভিমুখে লং মার্চ টু ধানমন্ডি 32 বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়। 5 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যার পর থেকে টানটান উত্তেজনা দেখা যায় রাজধানীর ধানমন্ডি 32 নম্বর বাড়ি ঘিরে। রাত 8:30টার পর ধানমন্ডি 32 নম্বরে ব্যাপক ছাত্র জনতার উপস্থিতি দেখা যায়। এ সময় উত্তেজিত জনতা 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে সড়কের গেট ভেঙে প্রবেশ করে। পরে সেখানে থাকা 3তলা বাড়িটির দরজা ভেঙে ছাত্র জনতা ভেতরে প্রবেশ করে। এ সময় উত্তেজিত জনতাকে জালো জালো, আগুন জালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই, ভেঙে দাও, গুড়িয়ে দাও ফ্যাসিবাদের আস্থানা ইত্যাদি স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে এদিন বিকেলে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজ থেকে জানানো হয় ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিল করা হবে। সেখানে বলা হয় হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে 24-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে রাত 9টায় এক কর্মসূচি পালিত হবে। ধানমন্ডি 32 নম্বর সড়কের 10 নম্বর বাড়ি 1975 সালের 5ই আগস্ট হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। বাড়িটি পরবর্তী সময়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি শুরু হতো 32 নম্বরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এমনকি হাসিনার অনুগত অনেক সরকারি আমলাও এখানে শ্রদ্ধা নিবেদন করে তাদের কার্যক্রম শুরু করতেন।